আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবের ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ এবং স্ক্যান ডকুমেন্ট সম্পর্কে। তো ব্ল্যাঙ্ক পেজ হলো আপনার যদি পেজ দরকার হয়, যেমন দেখেন এখানে হচ্ছে 4টা পেজ আছে। যদি আপনার আরও দরকার হয় তাহলে আপনি আরও পেজ কীভাবে নেবেন? ধরুন আপনি পেজে ক্লিক করলেন, তারপরে যাবেন ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, ক্লিক করতে থাকেন। দেখেন অনেকগুলো পেজ হয়ে গেছে। দেখেন এখন হয়ে গেছে 7টা পেজ। মানে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই একটা করে পেজ যোগ হতে থাকবে। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। আর এখন দেখাবো স্ক্যান ডকুমেন্টের কাজ কি। স্ক্যান ডকুমেন্টের কাজ হচ্ছে, ধরেন আপনি বাজারের একটা স্লিপ হতে পারে, অথবা আপনার যে কোনো একটা বইয়ের পেজ হতে পারে। আপনি ওই পেজের লেখাগুলো লিখবেন, তো লিখতে অনেক সময় লাগবে, আপনার আর লেখার দরকার নেই। এখন মাইক্রোসফট এক্সেল এমন একটি ফাংশন, আপনি জেপিজি বা ক্যামেরা দিয়ে ছবি তুলে দিলেই আপনার লেখাগুলো অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, আপনার আর লেখার দরকার নেই। তো চলুন কথা না বলে আমরা কাজের মাধ্যমে দেখি। ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্যামেরা আসবে, আপনি চাইলে ছবি তুলতে পারবেন। আর যদি আপনার আগে ছবি তোলা থাকে তাহলে যাবেন ইম্পোর্ট। যেহেতু আমার ছবি তোলা আছে তাহলে আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তাহলে আমার গ্যালারিতে আমার যেটা ছবি তোলা আছে, যে এটা ছবি তোলা আছে, এটাতে ক্লিক করলাম, ডান করলাম। তারপরে দেব এই যে এখানে রিভিউ অ্যান্ড এডিট, এটাতে ক্লিক করলেই, ক্লিক করার পর আসবে ফিনিশ। তাহলে আপনি ফিনিশে ক্লিক করবেন। চাইলে আপনি আরও অ্যাডও করতে পারবেন, এই যে এখানে অ্যাড বাটন আছে, চাইলে আরও ডকুমেন্ট অ্যাড করতে পারেন। তো আমি আর করবো না, তো আমি ফিনিশে ক্লিক করব। একটু সময় নেবে প্রসেসিং হতে। ম্যাজিক, এই যে দেখুন আমার এই লেখাগুলা একদম ছবি ছিল, আমি ছবিটা দেখাই। ইন টুডে ডিজিটাল এজ, দেখুন এটা ছিল জেপিজি ছবি হয়ে, দেখুন এখন লেখা হয়ে গেছে, এখন আর লেখার দরকার নেই। তাই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।